আমাদের সকলকে ফিকা সম্পর্কে ধারণা অবশ্যই রাখা উচিত। ফিকা, আমার কাছে মনে হয় এই ফিকা সম্পর্কে ধারণা না থাকার কারণেই আজ পুরো মুসলিম ভূখণ্ডে অনেক সমস্যা হচ্ছে। মানুষের পেছনে লেগে আছে, এক ধার্মিক আরেক ধার্মিকের পেছনে লেগে আছে, আরেকজনের পেছনে তারা এতটাই সময় ব্যয় করছে, সেই সময়টা যদি আসলে সে নিজে ব্যস্ত হয়ে পড়তো ইবাদতে, তার জন্য হয়তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। সেটা কি? শরীয়তের বিধানগুলো কিন্তু সবই একই পর্যায়ের নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিছু সুন্নত নামাজ আছে, কিছু সুন্নতে জায়েদা আছে, এগুলো ফরজ না। আপনি পড়তে পারেন, না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব পাবেন। এমন অনেক বিধান আছে। সব বিধান অবশ্য করণীয় বিধান নয়, ফরজ বিধান নয়, ওয়াজিব বিধান নয়। কিছু আছে সুন্নাত, কিছু মুস্তাহাব, কিছু সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এরকম অনেকগুলো পর্যায়ে এগুলোকে নির্ধারণ করা হয়েছে এবং এটা বের করেছে ইমাম সাহেবরা এবং কোরআন হাদিস থেকেই কিন্তু এটা বের করেছে। ধরুন একটা উদাহরণ দেই, আমরা ওযু কিভাবে করি। ওযুর একটা পূর্ণাঙ্গ রূপ আছে যেটা আমরা প্রায় সবাই জানি। ওযুতে আমরা প্রথমে কবজি ধুই, ডান হাতের 3 বার ধুই, তারপরে বাম হাতের কবজি 3 বার ধুই, তারপরে আমরা কুলি করি, নাকে পানি দেই 3 বার করে, সমস্ত মুখমণ্ডল ধৌত করি, তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করি, বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করি, মাথা মাসাহ করি, সম্পূর্ণ মাথা মাসাহ করি, তারপরে হচ্ছে আমরা পা ধৌত করি। তাই তো এই যে ওযুর একটা পূর্ণাঙ্গ রূপ আমরা জানি, এই সবগুলোই কি অবশ্য করণীয় বিষয় ছিল? না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, শোনো, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন নামাজের ইরাদা করো, ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ উভয়ে হাত ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ উভয় পা ধৌত করো। কয়টা অঙ্গের কথা বলা হয়েছে? 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। দেখুন, আল্লাহ তাআলা ওযু শিক্ষা দিচ্ছেন মাত্র 4টা অঙ্গ ধৌত করার মাধ্যমে। 3টা অঙ্গ ধৌত করা, আর একটা অঙ্গ মাথা মাসাহ করা। মাসাহ বলতে মোছা, পানি দিয়ে মোছা। এভাবে আল্লাহ তাআলা ওযু শেখাচ্ছেন। কিন্তু আমরা তো আরো বেশি, আরো কয়েকটা উপাদান বাড়িয়ে আমরা ওযুটা করি, তাই না? আমরা কবজি ধুই, 3 বার করে ধুই, যেটা আল্লাহ তাআলা বলেননি। কারণ আমরা যে ওযুটা করি এখানে ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আদাব আছে, সবগুলোর সমন্বয়ে আমরা একটা পূর্ণাঙ্গ সুন্দর ওযু করি। কথা কিন্তু বুঝবেন খেয়াল করে, পূর্ণাঙ্গ ওযু, এটা ঠিক আছে। এখন আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওযু 3টা অঙ্গ ধৌত করা এবং 1টি অঙ্গ মাসাহ করার মাধ্যমে ওযু সম্পন্ন হয়, তাই তো? এভাবে যদি কেউ ওযু করে, তার ওযু হবে কি হবে না বলুন তো? হবে। সেই ওযু দিয়ে নামাজ পড়লে হবে কি হবে না? হবে। বাকি আমরা যে কাজগুলো করি, যেমন কবজি ধোয়া, নাকে পানি দেওয়া, কুলি করা 3 বার করে, ডান দিক থেকে শুরু করা, এই যে এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাহ থেকে জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিখিয়েছেন, সেগুলো সুন্নাহ। আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা, সেই হিসাবে আপনি সুন্নাহগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ কিন্তু এভাবে শেখান নাই। আল্লাহ কিন্তু মাত্র 3টা অঙ্গ ধৌত করা এবং 1টি অঙ্গ মাসাহ করার মাধ্যমেই ওযু শিখিয়েছেন। আপনার যদি সময় কম থাকে, আপনি যদি চান আল্লাহর শেখানো পন্থায় ওযু করেই আপনি নামাজ পড়বেন, অবশ্যই নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আরো ভালো মুসলিম হতে চান, আপনি যদি সুন্নাহকে অ্যাড করতে চান, আপনি আল্লাহ রসুলের সুন্নাহ সহ ওযুটা সম্পন্ন করুন, আরো সুন্দর হবে, আপনার ইসলাম সুন্দর হবে, আপনার ওযু সুন্দর হবে, তাই না? এখন আমরা কিন্তু এইভাবে শিখি না। আমরা ইসলাম শিখি কিভাবে? ছোটবেলায় আমাদেরকে কোনো ওস্তাদ, কোনো হুজুর, কোনো আলেম হয়তো শিখিয়েছেন ওযু এভাবে করতে হয়। কিভাবে? একদম পূর্ণাঙ্গ ওযুটা শিখিয়েছেন আমাদেরকে। প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করতে হয়, তারপর বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করতে হয়, তারপর 3 বার কুলি করতে হয়, 3 বার নাকে পানি দিতে হয়। এভাবে সে আলেম কিংবা হুজুর কিংবা কোনো ওস্তাদ এভাবে পার্থক্য করে শেখাননি যে ওযুর এই অঙ্গ ধৌত করাটা হচ্ছে অবশ্য করণীয়, ফরজ, যেটা আল্লাহ বলেছেন, আর এই অঙ্গ ধৌত করা কিংবা 3 বার ধৌত করা, এভাবে ওযু করাটা হচ্ছে সুন্নাহ, যেটা আল্লাহ রসুল শিখিয়েছেন, যেটা না করলেও কোনো সমস্যা নাই, তবে করলে ভালো। এভাবে কিন্তু শেখান নাই যে এতে কিন্তু তারা দোষ করেন নাই, তারা পূর্ণাঙ্গ ওযু শিখিয়েছেন। মানুষকে আর কতটুকু শেখাবে? মানুষকে জাস্ট সুন্নাহ, আদাব, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব সবকিছুর সমন্বয়ে যে পূর্ণাঙ্গ ওযুটা, সেটাই শিখিয়েছেন। ভালো। কিন্তু এভাবে শেখানোর কারণে যেটা হয়েছে পরবর্তীতে, এবং এখনো পুরো মুসলিম বিশ্ব যেই সমস্যাটা ফেস করছে, সেটা হচ্ছে কেউ একজন যখন এভাবে শিখলো, আরেকজনকে যখন দেখেছে সে মাত্র ফরজ গুলো আদায় করে একটা মানুষ ওযু করেছে, ধরুন 3টা অঙ্গ ধৌত করেছে আল্লাহ যেভাবে শিখিয়েছেন, সে যখন দেখছে একটা মানুষ, সে মুসলিম কিংবা কোনো আলেম হতে পারে, সে যখন দেখছে এভাবে উজু করেছে, এভাবে উজু করে সে নামাজে এসেছে, সে তার পেছনে লেগেছে। এই তুমি কিভাবে উজু করলে? তোমার উজু তো হয় নাই, তোমার উজু হয়নি। উজু না হলে
নামাজ হয়নি, অজু ছাড়া তুমি নামাজ পড়েছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অজু ছাড়া নামাজ পড়েছো, মসজিদে এসেছো, এই যে পিছনে পড়া শুরু। একদিক দিয়ে উদাহরণ দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে এরকম হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে এরকম হচ্ছে। কারণ তারা ফিকাহ জানে না, কোন আমলটা কোন পর্যায়ের সেটা তারা নির্দিষ্ট করে জানে না, আলাদাভাবে পার্থক্য করে তারা শিখে নাই, জানানো হয় নাই, শেখানো হয় নাই তাদেরকে, কিংবা তারা শেখার চেষ্টা করে নাই, যে কারণে প্রবলেম হচ্ছে। সবচেয়ে বড় ভয়াবহ যে ব্যাপারটা হয়েছে, তাবলিগ জামাত দু ভাগে বিভক্ত হয়ে গেছে। কেন হয়েছে বলুন তো? যত ওয়াজাহাতি বয়ান হয়েছে, আমার মনে হয় না এই কথাটা তারা খোলাসা করে বলেছে, কিন্তু আমি এটা খুব বেশি উপলব্ধি করেছি। আমি যতগুলো ওয়াজাহাতি বয়ানে গিয়েছি, আলেমরা অনেকভাবেই বর্ণনা করার চেষ্টা করেছেন, সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু কেন এই বিভাজন, কেন তাবলিগ জামাত দু ভাগে বিভক্ত হয়ে গেছে, কেন একটা দল আলেম ওলামাদের প্রতি পুরোপুরি বিদ্বেষী হয়ে উঠেছে, কেন একটা দল আলেম ওলামাদেরকে পুরোপুরি ঘৃণা প্রদর্শন করতে শুরু করেছে? এটা একদিনে হয় নাই, এক বছরে হয় নাই, দীর্ঘদিনের জমানো ঘৃণা একটা সময় বিস্ফোরণ ঘটেছে। কিভাবে? আলেম ওলামা যারা, তারা কিন্তু কোরআন হাদিস গভীর থেকে গভীরভাবে জানেন, তারা গোড়া থেকে জানেন কোন আমলটা কোন পর্যায়ের, ওয়াজিব কোনটা, কোনটা সুন্নাহ, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, সেই তারতম্যটা তারা জানেন, ওইভাবেই তারা শিখেছেন। এখন তারা যখন কোনো একটা আমল করেন, এই তারতম্যের প্রতি খেয়াল রেখে কিন্তু আমলটা করেন। ধরুন তাহাজ্জুদ পড়া নিঃসন্দেহে একটি ভালো কাজ না? আপনি যদি পড়েন অনেক অনেক সওয়াব রয়েছে নিঃসন্দেহে, কিন্তু তাহাজ্জুদ নামাজ কি ফরজ? অর্থাৎ কেউ যদি তাহাজ্জুদ না পড়ে, জীবনে একবারও তাহাজ্জুদ পড়লো না, আল্লাহ কি এই তাহাজ্জুদ না পড়ার কারণে তাকে শাস্তি দিতে পারবেন? কখনোই না, কখনোই তার শাস্তি হবে না তাহাজ্জুদ কেন পড়লো না সেজন্য। এখন একজন আলেম এটা ভালো করেই জানেন, ঠিক আছে, সেজন্য হয়তো তিনি তাহাজ্জুদে অতটা মনোযোগী না, কিংবা তাহাজ্জুদ তিনি পড়েন না, 5 ওয়াক্ত নামাজ ফরজ একদম পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, সারা যাবে না, তিনি হয়তো সেটা পড়ছেন। আবার যখন মন চাইলো একটু বেশি সওয়াব তার প্রয়োজন, কিংবা তার মনে হয়েছে না আমল একটু বাড়াতে হবে, তখন হয়তো সে তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদে মনোযোগী হয়েছে। এখন তাবলিগ জামাতের সাধারণত কি হয়, 3 দিনে যান আপনি, 3 দিনে গিয়ে ওরা 3টা দিনে একটা রুটিন করে নিবে, প্রত্যেক দিন ওরা তাহাজ্জুদের সময় উঠবে, আমির সাহেব প্রত্যেককে তাহাজ্জুদের সময় উঠাবে, অবশ্য করণীয় বিধান যেন একদম ফরজ, ফজর নামাজ যেভাবে ফরজ তেমনি গুরুত্ব দিয়ে ওরা তাহাজ্জুদটাও করবে। একদিক থেকে এটা খুবই ভালো। একটা নতুন মানুষ যখন তাবলিগে যায়, তখন সে অভিভূত হয়ে যায়, হায় এমন একটা দলে আসলাম, এরা তো সবাই মুখলিস, খুবই ভালো, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, ছোট ছোট সুন্নাহগুলোকে কত গুরুত্বের সঙ্গে পালন করে, খুবই ভালো, খুব আবেগপ্রবণ হয়ে যায় তাবলিগ জামাতের প্রতি। কিন্তু সমস্যা হয় অন্যদিকে, এরা যখন দেখে কোন একজন আলেম তাবলিগে গিয়ে তাহাজ্জুদের প্রতি অতটা মনোযোগী না, আমির সাহেব সবাইকে উঠিয়েছেন তাহাজ্জুদ পড়বার জন্য, একজন আলেম যিনি এই জামাতেই আছেন, হয়তো আমির না মামুর হিসেবে আছেন, তিনি যখন তাহাজ্জুদে শামিল হচ্ছেন না, সেই সময়ে ঘুমিয়ে আছেন, তখনই তাবলিগের অন্যান্য সাধারণ মানুষ মুসলিমরা ওই আলেমের প্রতি অঙ্গুলি উঠায়, হায় কি বলে, হায় আমরা সাধারণ মানুষ তো এই আলেমের চাইতে অনেক ভালো আছি, ইনি আলেম হয়ে, হাফেজ হয়ে, মাওলানা মুফতি হয়ে এত বছর কোরআন হাদিস পড়ে তাহাজ্জুদ পড়ে না, আমরা তো মাত্র 3 দিনের জন্য এলাম, আমরা তো তাহাজ্জুদ পড়ছি, উনি পড়ছেন না, সবাই তাহাজ্জুদ পড়ছে, উনি নাক ডেকে ঘুমাচ্ছেন, ওনার চাইতে আমরা অনেক ভালো আছি, এরপর ছোট ছোট সুন্নাহগুলোকে খুব গুরুত্বের সঙ্গে আদায় করে, পালন করে। নিঃসন্দেহে এটা ভালো জিনিস, কিন্তু আপনি সুন্নতকে সুন্নতের জায়গায় রাখুন, বিশ্বাসগতভাবে আপনি এটাকে সুন্নাহ বলে মনে করুন, এটাকে যদি আপনি ফরজ বলে মনে করেন, এটাকে যদি আপনি অবশ্য পালনীয় হিসেবে মনে করেন, গ্রহণ করেন, কিংবা আপনি ওইভাবে আমল করেন, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ফিতনা। কারণ আপনি যখন দেখবেন সেই ছোট্ট সুন্নাহটা কোন একজন আলেম, অনেক বড় আলেম, তিনি হয়তো ইলম অন্বেষণে নিজের জীবনটা বিসর্জন দিয়ে ফেলছেন, আপনি যে সময়ে ইশরাক করছেন এবং নিজেকে অনেক বড় আবেদ বলে মনে করছেন, সেই সময়টা তো হয়তো তিনি ইশরাক করছেন না, কিন্তু কোন একজন ছাত্রকে তিনি পড়াচ্ছেন, দর্স দিচ্ছেন, কোরআনের একটা আয়াত শেখাচ্ছেন, কিংবা তিনি নিজে হয়তো কিছু একটা শিখছেন, গভীর ইলম যেটা খুব প্রয়োজন, কিন্তু আপনি সেই সময়টা ভাবছেন, আমি সাধারণ মানুষ হয়ে ইশরাক নামাজ পড়ছি নিয়মিত, আর তিনি এত বড় আলেম হয়ে মুফতি হয়ে এত বছর কোরআন হাদিস পড়ে তিনি ইশরাক করছেন না, তার চাইতে তো আমি অনেক ভালো, কিংবা তার চাইতে আমাদের তাবলিগের সাথী ভাইরা তো অনেক ভালো, অনেক মুত্তাকি, অনেক মুখলিস। ব্যাস, এভাবে তাবলিগ জামাতের সাধারণ মুসল্লিরা, সাধারণ মুসলিমরা ধাপে ধাপে দিনে দিনে এই আলেম বিদ্বেষী হয়ে উঠেছিল। এভাবে আলেম বিদ্বেষী হয়ে উঠেছে তারা দীর্ঘদিনের ব্যবধানে, আস্তে আস্তে আলেম বিদ্বেষী হয়ে উঠেছে। একটা সময় যখন দেখলো আলেমরা ঠিকমতো তাবলিগে যায় না, চিল্লায় যায় না, সাল লাগায় না, আর যেটাকে তারা খুব বেশি গুরুত্ব দেয়, ফরজ বলে মনে করে, তখন তাদের কাছে এই আলেমরা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এত বছর পড়াশোনা করে তারা ইমামতি করছে, মাদ্রাসার শিক্ষকতা করছে, কিন্তু আমাদের মতো নিজের টাকা পয়সা খরচ করে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দেয় না। এরা তো উলামায়ে সু, এদের মধ্যে তাকওয়া বলতে কিচ্ছু নাই, এরা শুধু ইসলামটা শিখেছে বিক্রি করে খাওয়ার জন্য,
পেটকে চালাবার জন্য, নাউজুবিল্লাহ। এভাবেই তাবলিগের জামাতের মুসলিমরা দীর্ঘদিনের ব্যবধানে ধীরে ধীরে আলেম বিদ্বেষী হয়ে উঠেছে। ফলাফলটা আপনারা দেখেছেন, পুরোপুরি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা দল একজন সাদ সাহেবের এতাআত করছে, এরা সবাই আলেম বিদ্বেষী, শত শত আলেম, হাজার হাজার ওলামায়ে কেরামের কথা এদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কিছু না, কোনো গুরুত্বই রাখে না। কিন্তু একজন মাত্র মাওলানা সাদ, তার কথা এদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, তার কথাই কথা, আর সমস্ত ওলামায়ের কথা কিছুই না। কেন হয়েছে? এই যে ফিকা না জানার কারণে। কোন আমলটা কোন পর্যায়ের এই তারতম্যটা তাদের মাঝে নেই, যেটা ফিকা নিরূপণ করে, যেটা ফিকা ঠিক করে দেয়। ফিকহি জ্ঞানটা এটা নিরূপণ করে দেয় যে এই আমলটা হচ্ছে এই পর্যায়ের, ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা নফল, এটা মুস্তাহাব, এটা করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এটা করতেই হবে, না করলে অনেক গুনাহ হবে। এই যে তারতম্যটা, এই যে আমলের যে তারতম্যটা, এটা ফিকাহ ঠিক করে দেয়, ফিকহি ইলম ঠিক করে দেয়। যে ফিকার ইলমটা তাবলিগওয়ালাদের কারো কাছে নাই। এটা করলে এই সব শুধু এটুকুই জানে, বাস করা শুরু করে দেয়। নিঃসন্দেহে এটা ভালো, কিন্তু এটা না করলে যে কোনো সমস্যা নাই, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজও যে থাকতে পারে, এই জ্ঞানটুকু তাদের নাই। যে কারণে কোনো আলেমকে যখন দেখছে সেই আমলটা করছে না, তখনই সে আলেম বিদ্বেষী হয়ে উঠছে, কিংবা সে আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে। তার মনে সে আলেমের প্রতি ভালোবাসা, ভরসা কিংবা সম্মান ভেতর থেকে সেটা কাজ করে নাই। ফলাফল পুরো বিশ্বে তাবলিগ জামাত এমন এক মহান জামাত দ্বিধা বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইসলামের কত বড় ক্ষতি হচ্ছে আপনি জানেন? শুধু এই ফিকহি ইলম না থাকার কারণে। এই জন্য এই ফিকা জানা খুবই দরকার, ফিকহি ইলম জানা আপনার অবশ্যই দরকার, অল্প করে হলেও দরকার, যাতে করে আপনি ফিতনা ফাসাদ না ছড়ান, যাতে করে আপনি মানুষের পেছনে পড়ে না থাকেন। এর এই আমলটা হয় না, কিংবা আমার মতো হয় না, আপনার মতো হয় না বলে তারটা যে হয়ই না, এটা কিভাবে বলেন আপনি কি জানেন তার আমলটাও ঠিক আছে, কিন্তু আপনি যেটা করছেন সেটাও ঠিক আছে? আপনি হয়তো ফরজের সঙ্গে ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাহ সবকিছু অ্যাড করে একটা আমল করছেন, তিনি হয়তো শুধু অবশ্য করণীয় বিধানটাই পালন করছেন। সমস্যা তো নাই। আপনি হয়তো তাকে বড় জোর উৎসাহ দিতে পারেন আমলটাকে আরো সুন্দর করবার জন্য, আমলটাতে সুন্নাহগুলো অ্যাড করবার জন্য, মুস্তাহাবগুলো, আদাবগুলোকে অ্যাড করবার জন্য আপনি তাকে দাওয়াত দিতে পারেন, উৎসাহ দিতে পারেন। আপনি কখনোই তার পিছনে পড়ে থাকতে পারেন না, আপনি কখনোই তার পিছনে সমালোচনা করতে পারেন না, কখনোই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না যে সে আমলটা আমার মতো করে করছে না, সে আমলটা আমার মতো পূর্ণাঙ্গ রূপে করছে না। এই জন্য আমার কাছে মনে হয় সমস্ত সমস্যার মূল হচ্ছে ফিকহি ইলম না থাকা। এই কারণেই আমি আমার ইমামতির লাইফে প্রচুর দেখেছি, হুজুর এর এই কাজটা তো এরকম হচ্ছে, হয় না, এর উজু তো হয় না, এর এটা হয় না, এর নামাজ হয় না, এই পাটা এইভাবে রেখেছে, ওভাবে রেখেছে। ছোট্টখাটো বিষয়গুলোকে তাদের কাছে এতটাই বড় মনে হয়, এভাবে তারা উপস্থাপন করে, মনে হয় যে সে জাহান্নামের কাজ করে ফেলেছে, একদম জাহান্নামে যাওয়ার জন্য যত কাজ করবার সে নামাজ পড়ে হয়তো সেরকমটা করে ফেলেছে। কথা বোঝেন নাই? ওই যে তাকে একভাবে শেখানো হয়েছিল নামাজটা এভাবে পড়তে হয়, পাটা এভাবে রাখতে হয়, হাতটা এভাবে বাঁধতে হয়। এর একটু ব্যতিক্রম দেখেছে আরেকজনের, সে তাকে ভেবেছে সে তো একদম নামাজ পড়ে মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।